আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। রিনা আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। মুরগির মাংস ভাজাভাজি ঝামেলা ছাড়াই কিভাবে রোস্ট করে সেটাই আমি এখন দেখাবো। করার জন্য প্রথমে দরকার হবে একটা মুরগি। তো আমি মুরগি নিয়ে নিয়েছি, মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে আমি এখন সব কিছু মশলা দিয়ে সব মেখে একসাথে আমি রেখে দিব। তো রোস্ট রান্না করতে যা যা মশলা লাগে আমি সব কিছুই একে একে এখানে দিয়ে দিয়েছি। তো আমি এখন দিয়ে দিব তেল দিয়ে আমি সবটাকে ভালো করে মেখে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আমি এখানে কোনো পানি দিব না, পানি ছাড়াই আমি এই রোস্টটা রান্না করব। মুরগিতে যতটুকু পানি আছে, তারপরে দধিতে যে পানি আছে ওইটাতেই হয়ে যাবে, আর কোনো পানি দিতে হবে না। এটা ভালো করে না মাখালে এটার মশলাটা ভিতরে যাবে না, খেতে ভালো লাগবে না। ভালো করে মেখে 2 ঘন্টা রেখে দিলে মশলাটা ভিতরে যাবে, খেতেও ভালো লাগবে। এখানেও হয়ে গিয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো 2 ঘন্টা পরে আমি চলে এসেছি। এই যে মাখানোর পরে কালারটা এরকম এসেছে, কালারটা খুব সুন্দর এসেছে। এখন আমি চুলায় বসিয়ে দিব। তো আমি যেই পাতিলটাতে মাখিয়েছি ওইটা একটু ছোট, ওইটার ভিতরে হবে না, আমি অন্য একটা কড়াইতে ঢেলে নিব। এখন আপনারা আবার কেউ কমেন্ট করে বলেন না যে ভাজা ছাড়া কীভাবে রোস্ট রান্না করে, এভাবে রান্না করে খেলেও অনেক ভালো লাগে। ভিতরে বেশি করে কাঁচা ঝাল দিতে হবে। কাঁচামরিচটাকে আমি বেটে মিক্সড করে দিয়ে দিয়েছি এটার সাথে। এখন আমি চুলায় বসিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দিব। তো চুলার আঁচটা বেশি বাড়ানো যাবে না, বেশি বাড়াইলে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে, মশলাটাও পুড়ে যাবে। একটু পর এটা নাড়িয়ে দিতে হবে। এই রোস্টটা খেতেও আমার কাছে অনেক ভালো লাগে, এইভাবে খেলেও ভালো লাগে। যে যেভাবে খায় আমার কাছে সবগুলাই ভালো লাগে। তো এখানে আমি কোনো হলুদ গুঁড়া বা মরিচের গুঁড়া কোনো কিছুই দিই না, এটা মশলার কালারই এরকম কালার হয়েছে। তো ঢাকনাটা তুলে কিছুক্ষণ পর আমি এটাকে সুন্দর করে লাড়িয়ে দিব, না নিচ থেকে এটা পুরো লেগে যাবে। এরপর আমি দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ। তো ঝোলটা শুকিয়ে গেছে, এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিব। এটা হালকা হালকা ডিম আছে রান্না করতে হবে। এরপর আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে দিব। ডেকে দিলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি আরেকটু সুন্দর করে লাড়িয়ে দিব। এই পানিটা বের হয়েছে, মাংসের থেকে পানিটা বের হয়েছে। তো আমি আবারও বলি, এর ভিতরে কোনো পানি দেওয়া যাবে না। তো এইভাবে রোস্ট কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আমার কাছে এইভাবে রোস্ট খেলেও ভালো লাগে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আরেকটু সুন্দর করে লাড়িয়ে দিব। তো খেয়াল রাখতে হবে নিচে যেন ফোড়া না লাগে, মশলাটা ফুরে যেতে পারে। ফোড়া লাগলে মশলা খেতে ভালো লাগবে না রোস্টটা। তো আমার দেখে তো মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি। কালারটা কত সুন্দর কালার এসছে। কিছুক্ষণ পর আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেব, তুলে আরেকটু সুন্দর করে লাড়িয়ে দেবো। একবারে পুরা ভাজা ভাজা হয়ে গেছে। তেলটা উপরে চলে আসলেই বোঝা যাবে রোস্ট রান্না হয়ে গেছে। মশলাটা সব কিছু একসাথে মাখা মাখা হয়ে গেছে। তো এইভাবেও যে রোস্ট রান্না করা যায় আমি কিন্তু জানতাম না। এটা আমি আমার ননদের কাছ থেকে শিখছি। আমার ননদকে অনেক ধন্যবাদ আমাকে শেখানোর জন্য। তো যাই হোক, অনেক বক করলাম, অনেক কিছু বললাম। এখন তো খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। তো আমার মনে হয় রান্নাটা অনেক সুন্দর হয়েছে। তো দেখুন কত সুন্দর কালার এসছে, খেতে অত্যন্ত সুস্বাদু হবে। দেখে তো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এই রোস্টটা অনেক জাল হয়েছে। এটা ভাতের সাথে, পোলাওর সাথে, সব কিছুর সাথে খেতেই ভালো লাগবে। খিচুড়ির সাথেও খাওয়া যাবে। এটা সব কিছুতেই খেলে ভালো লাগবে। অনেক ব্যাচেলার আফুরা ভাইয়ারা আছেন, আমার মতো করে এইভাবে ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? আমার মনে হয় অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।